ময়মনসিংহের গফরগাঁওয়ে ইন্টারনাল ফ্রিডম ইনস্টিটিউটের নামে আনসারুলের ভয়াবহ জালিয়াতি ফাঁস। ধর্মের নামে করছেন মহাপ্রতারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাঁকজমকপূর্ণ ভিডিও দেখিয়ে আকর্ষণ করা হচ্ছে ধর্মপ্রাণ মানুষদের। ভর্তি ফি ও মাসিক বেতন আত্মসাৎ সহ করেছেন একাধিক অনৈতিক কর্মকাণ্ড। তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিস্তারিত দেখুন শেখ সাদির ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ময়মনসিংহের গফরগাঁওয়ে ইন্টারনাল ফ্রিডম ইনস্টিটিউট অফ ইসলামিয়া ও ক্যালিফোর্নিয়া কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষক আনসারুল ইসলামকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠেছে। একাধিক অভিভাবক অভিযোগ করেছেন ধর্মীয় শিক্ষার আড়ালের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ও শিক্ষাকে বাণিজ্যিক রূপে রূপান্তরিত করা হয়েছে এবং শিক্ষার্থী ও নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি নিয়ে তীব্র সমালোচনা চলছে। জানা যায়, পরিচালক আনসারুল হক জীবনের শুরুতে ডেস্টিনিতে চাকরি করলেও ডেস্টিনি বন্ধ হয়ে গেলে তিনি শুরু করেন এই প্রতিষ্ঠান। শুরুতে নিজের কিছু না থাকলেও এখন তিনি চড়েন নামি দামি ব্র্যান্ডের গাড়িতে, ব্যবহার করেন লেটেস্ট মডেলের আইফোন। এই মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন কোটি টাকার সম্পদ। ভুক্তভোগী মোহাম্মদ আলী আজগর জানান, তার নাতি মোহাম্মদ হুজাইফা সে মুন্সিগঞ্জ জেলার আরিয়াল এলাকার বাসিন্দা। বর্তমানে প্রবাসে থাকা বাবার পরামর্শে 10 জানুয়ারি 2024 তারিখে গফরগাঁওয়ের ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়। ভর্তি বাবদ নগদ 40,000 টাকা, মাসিক বেতন 11,000 টাকা এবং ব্লেড বাবদ 4,000 টাকা মিলিয়ে মোট 55,000 টাকা এককালীন পরিশোধ করা হয়। ভর্তি হওয়ার পর নাতির নিয়মিত খোঁজ খবর নেওয়া হলেও 15 ফেব্রুয়ারি 2024 তারিখে শিশুটি অসুস্থ অবস্থায় দেখা যায়। অভিযোগে বলা হয়েছে, শিক্ষার্থীদের সঠিক সময়ে খাবার দেওয়া হয়নি এবং প্রতিষ্ঠানটি অনিয়ন্ত্রিতভাবে চলছিল। এ কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ভর্তি বাতিল করে টাকা ফেরত চাইলে আনসারুল ইসলাম তা দিতে অস্বীকার করেন এবং অভিভাবকের সঙ্গে খারাপ আচরণ করেন। 26 ফেব্রুয়ারি 2024 সকাল 10টায় পুনরায় ফি ফেরতের অনুরোধ করা হলেও ফেরও অস্বীকৃতি জানানো হয়। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আনসারুল ইসলাম শিক্ষার্থী ও অভিভাবকদের চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন। তিনি ভিডিও ও ভিআইপি পরিবেশের মাধ্যমে মানুষের মনোযোগ আকর্ষণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। 3 জন সাংবাদিককে 5 লাখ টাকা সহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। এক নারী অভিভাবক জানান, আমার ছেলে গত 2 বছর আগে ওকে ইন্টারনাল ফ্রিডমে ভর্তি করাইছিলাম। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে ভর্তি করাইছি। তা আনসারুল্লাহর ভিডিও দেখে, আনসারুল্লাহর ভিডিওতে অনেক জাঁকজমকপূর্ণ ভিডিও দেয়। বাচ্চারা ইংলিশে কথা বলে, আরবি পারে, সব কিছু পারে। খোলা মাঠ, বড় প্রতিষ্ঠান, গরম পানির ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, বেডগুলার পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক রকমের সব কিছু দেখে মনে করছি না, অনেক ভালো হবে, খুবই ভালো হবে। যে আসন সীমিত, আপনারা দ্রুত আবেদন করেন, অনলাইনে আবেদন করেন, অনলাইনে বুকিং দেন, এরকম একটা প্রেশার মধ্যে ফালানোর কারণে আমরা আসলে প্রতিষ্ঠানটা গিয়ে চেক করার সুযোগ পাইনি। আমরা অনলাইনে বুকিং দিয়ে দিছি। এরপরে আমরা যে ধরেন আবার যাই প্রতিষ্ঠানটা দেখবো, সে আবার ওইটার সুযোগ দেয় না কিভাবে? আরেক গার্ডিয়ান দেখতে গেছে, আর ওই গার্ডিয়ানকে নিয়ে একটা মোটিভেশনাল ভিডিও বানাইছে যে কেউ আসবেন না, প্রতিষ্ঠান খুবই সুন্দর, প্রতিষ্ঠান খুবই ভালো, সব দিক দিয়ে ঠিক আছে, এটা অনেক দূরে, আপনাদের অনেক কষ্ট হবে, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আমি যখন ডেট দিব তখন আপনারা ওই ডেটে আসবেন। আর সে আরেকটা স্লোগান লাগাইছে কি, যত দূর তত নূর। আপনারা বাসা থেকে রওনা হইলেই ফেরেশতারা লাল গালিচা বিছাই দিবে আপনাদের জন্য। মানে যত রকমের মোটিভেশনাল কথা আছে, সে ওই রকম মোটিভেশনাল কথা বলি মানুষকে বোকা বানায়। এরপরে তার আবার আরেকটা রুলস কি, বাচ্চা দিয়ে আসার পরে 1 সপ্তাহ কোনো যোগাযোগ করতে পারবে না কেউ ফোনে। তারপরেও আমি ফোনে যোগাযোগ করছি, অনেক মাধ্যমে যোগাযোগ করছি। এরপরে বাচ্চাকে থেকে খবর নিচ্ছি, কি ব্যাপার, তোমার সুস্থ বাচ্চা রাখিয়েছি, তুমি ফোনে কথা বলতেছো, কথা বাইর হয় না গলা দিয়ে, তোমার এত ঠান্ডা লাগছে কেন? ছেলে বলতেছে যে আম্মু আমাদেরকে ছাদে ভাত খাওয়াইছে, ছাদে অনেক শীত, আমাদেরকে ছাদে ভাত খাওয়ায়, ছাদে অনেক শীত, আমাদের ঠান্ডা লাগে, আমার এইভাবে ঠান্ডা লাগছে। পরে আমি সাথে সাথে বলছি, আচ্ছা তোমার হুজুরকে দাও। সে হুজুরের সাথে কথা বলছে, হুজুরকে ফোন দিয়েছেন, আমি কথা বলছি, হুজুর বলছে আসলে বাচ্চারা মাদ্রাসার ভিতরে ময়লা করে তো এই জন্য ছাদে খাওয়াইছে। কিন্তু আসলে কি করে, একটা ভিডিও দেয়, একটা প্লেটের মধ্যে বেশি খাবার, ওই প্লেটটারে জুম করে দেখায় যে ভালো খাবার দিতেছে, বেশি খাবার দিতেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দেয় না। বাচ্চারা খিদায় কষ্ট পায়, খাবারে কষ্ট পায়। তো ফোন দিলেই শুনি আম্মু আমার খিদা লাগছে, আমার অনেক কষ্ট হয় খিদায়, আমার জন্য কিছু পাঠান। এরপরে পড়ালেখার কোনো খবর নাই। ওই যে কি করতো, ভিডিও পাঠাইতো আমাদের জন্য সকালে আর রাত্রে। বাচ্চা পড়তে বসছে, একদম সুটবুট হই রেডি করি, সে একটা মানে সবাই সুইটার টুইটার গায়ে দিই, সবাই নাটকের শুটিংয়ের মতো রেডি করি, সবার মার জন্য ভিডিও পাঠিয়ে দিত গ্রুপে সবাই ফেস। আবার হচ্ছে আমার কাছে আমার ছেলের ফেস ফোকাস করি, ছেলেদের জড়াই টড়াই ধরি, আদর করি, আমার কাছে একটা ভিডিও পাঠিয়ে দিব। আমি যদি ধরেন কোনো কমপ্লেন করতাম যে আমার ছেলের এই সমস্যা বা আমার ছেলের এই হয়েছে, তখন আমার ছেলে কাঁদতেছে বা মন খারাপ কিছু, বোকা বানায় আর কি মা বাবাকে, যা যা শিখাই দেয় বাচ্চাদেরকে, বাচ্চারা তা ভিডিওতে বলে, এগুলো বানায় আবার মার কাছে পাঠায়। মানে তার হয়েছে যে মূলত হয়েছে তার এটা শিক্ষা প্রতিষ্ঠান না, তার এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, সে চরম আকারের বাটপার।
আরেক অভিভাবক বলেন, প্রতিষ্ঠানের অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আরও অনেক অভিভাবক ক্ষুব্ধ। মার্জিত প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে শিক্ষার মান ও শিশুদের নিরাপত্তা উভয়ই বিপন্ন হবে। প্রতিনিয়ত তারা হোয়াটসঅ্যাপে ছবি দিত, আমার ছেলেকে আপেল দেওয়া হয়েছে, ফ্রিজ ভর্তি আঙ্গুর আছে, বাচ্চাদের জন্য আঙ্গুর আনা হয়েছে, আগামীকালকে দুপুরে বাচ্চাদেরকে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি দেওয়া হবে, এই ধরনের ছবি হোয়াটসঅ্যাপে প্রতিনিয়তই দিত। তাদেরকে হচ্ছে আপেল দেয়, আপেল দিয়ে একটা আপেল দিয়ে মনে করেন যে 3-4টা পাঞ্জাবি পরায়া ছবি তুলে আপনাকে সপ্তাহে একদিন পর পর নতুন পাঞ্জাবি পরা আপনার ছেলের হাতে আপেল দেখতেছেন আপনি, অথচ আপেল আপনার ছেলেকে একবারই হয়তো বা দিছে, কিন্তু 4-5টা পাঞ্জাবিতে ছবি তুলে নিছে, আপনাকে প্রতিদিন একদিন পর পর ছবি দিচ্ছে, আপনার মনে করতেছেন আপনার ছেলে প্রতিদিন আপেল খাচ্ছে। ওই আনসারুল্লাহ সাহেব ছেলের মানে ভিডিও পাঠাইতো, ছেলেরা কাঁদতেছে, মার জন্য মোনাজাত করে কায়দা ভাষায় দিচ্ছে, বুক ভাষায় দিচ্ছে। কিন্তু এই বিষয়টা নিয়ে তাদেরকে যখন ধরলাম তখন তারা ফাইনালি বলল যেটা, যে তাদেরকে হ্যাক্সাসল চোখে মাখায়া তাদের চোখ দিয়ে পানি বের করে ভিডিও করে তারপরে এগুলো দেওয়া হয়। এটা জানার পরে আমি আমার ছেলেদেরকে ওখান থেকে আনার জন্য গেলাম। তো ওখানে দেখলাম যে প্রশাসনিকভাবে উনি অনেক স্ট্রং, বিশেষ করে গফরগাঁওয়ের প্রশাসন ওনার মানে ফেভারে আমার কাছে মনে হলো। তা উনি আমাকে নানা ধরনের থ্রেট দিল যে আপনার বাচ্চাকে নিয়ে গেলে চুপচাপ করে নিয়ে চলে যাবেন, বাচ্চাদেরকে কোনো কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না, এবং যদি কোনো বাড়াবাড়ি করেন তাহলে আপনার সন্তানরা বাংলাদেশের কোনো স্কুলে বা কোনো মাদ্রাসায় পড়তে পারবে না, সেই ব্যবস্থা আমি করব। স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন এর হস্তক্ষেপের মাধ্যমে ন্যায্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।